ক্ষমতার ঐক্যের জন্য আমরা রাজপথে ঘুরি না। আমরা চাই ভারতের রক্তচক্ষুর বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে, যারা আমার বাংলাদেশের স্বার্থকে হাসিল করতে পারবে, জাতীয় স্বার্থকে রক্ষা করতে পারবে, তারাই ওই চেয়ারে বসবে। কাউকে আমরা চেয়ারে থাকতে দেব না ইনশাআল্লাহ। বিগত 5 তারিখে অনেকে বলে হাসিনার পতন হয়েছে। আমি বলি যে শুধুমাত্র হাসিনার পতন হয় নাই, ভারতের পতন হয়েছে, খুনি মোদির পতন হয়েছে, আওয়ামী প্রেতাত্মাদের পতন হয়েছে, রয়ের পতন হয়েছে, আওয়ামী পুলিশ লীগের পতন হয়েছে, আওয়ামী দালালদের পতন হয়েছে। গত কয়েকদিন আগে দেখলাম কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে কিছু উত্তম মাধ্যম দেওয়া হয়েছে, তিনি প্রায় কয়েকটা মার্ডার কেসের আসামি। এই বিগত 17 বছরে এলাকার মানুষকে ঘুম হারাম করে দিয়েছিল তিনি, এবং তিনি মুক্তিযোদ্ধা হিসাবে সনদ পেয়েছে কবে জানেন? 2014 সালে। 2014 সালে যারা মুক্তিযোদ্ধার সনদ পেয়েছে তারা কেউ সঠিক মুক্তিযোদ্ধা হতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। আজকে যারা মিডিয়ায় কান্নাকাটি করছেন তারা মূলত আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করছেন। পরিষ্কার বলতে চাই, একজন মুক্তিযোদ্ধা যদি অন্যায় করে তার অন্যায় শাস্তি পেতে হবে। এত মামুন কোথাও লেখা নাই যে একজন মুক্তিযোদ্ধা খুনের সাথে জড়িত থাকবে, অন্যায়ের সাথে জড়িত থাকবে, মানুষ হত্যায় জড়িত থাকবে, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ করবে আর তাকে কিছু বলা হবে না। মুক্তিযোদ্ধারা আইনের ঊর্ধ্বে হতে পারে না। সংগ্রামী বন্ধুরা, আমরা মিছিল করব। আমাদের মিছিলের উদ্দেশ্য কি? আমরা ভারতীয় প্রোডাক্ট বর্জন করব। বাংলাদেশের জনগণ ভারতের সবচেয়ে নিকৃষ্ট প্রোডাক্ট বিগত 5 তারিখে বর্জন করেছে, খুনি হাসিনাকে বর্জন করেছে। আমরা আজকে প্রায় 5 মাস হয়েছে, আমরা কি পেঁয়াজ খাই না? আমরা আলু খাই না? আমরা চাল খাই না? আমরা হাসপাতালে চিকিৎসা নেই না? তোরা তো বন্ধ করে দিয়েছ মেডিকেল ভিসা, ভারতে যাতায়াতের ভিসা। দেশের জনগণ কি সব মরে গেছে নাকি? আজকে বাংলাদেশের কিছু অতি উৎসাহী জনগণ রয়েছে যারা বাজার করার জন্য নিউ মার্কেটে যায় কলকাতার। তাদেরকে বলতে চাই, এই হচ্ছে তোমাদের দেশপ্রেম। আমার দেশের নিউ মার্কেটে যাও, ওখানের চেয়ে ভালো ভালো জিনিস আমাদের নিউ মার্কেটে আছে। আমার দেশের পণ্য, বাংলাদেশের যেই সমস্ত মিল কল কারখানাতে আজকে যেই সমস্ত পণ্য উৎপাদন হচ্ছে সেই পণ্য ব্যবহারের জন্য চিন্তা করো, যেমন ভারতীয়রা তাদের নিজেদের পণ্য ব্যবহার করে। এটাই হচ্ছে দেশপ্রেম। আমরা দেখেছি 1972 থেকে 74 পর্যন্ত শেখ মুজিবের সময় পাটের গুদামে যারা আগুন দিয়েছিল তারাই আজকে সচিবালয়ে আগুন দিয়েছে। আজকে নতুন করে খোঁজার কিছু নাই। অনেকে বলে যে ভাই প্রেস ক্লাবের সামনে কয়েকশো লোক নিয়ে আপনারা দাঁড়ান, আপনারা চিল্লাচিল্লি করেন, এতে কি হয়? আপনি শুনবেন কি হয়?